এখন নামাজিরা কেউ যদি এরকম কোনো কিছুর প্রতি নজর পড়ে, সামনে ঘড়ি আছে, বোতলে লেখা আছে বা অন্য কিছুতে লেখা আছে, এটা যদি নজর পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এমনকি লেখাটা যদি মনে মনে পড়ে ফেলে, মুখে কোনো উচ্চারণ না করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মুখে উচ্চারণ করে, কোম্পানির নাম লেখা আছে বোতলে গায়ে, ওইটা সে বানান করে করে ম আকার ম উচ্চারণ যদি করে, তাহলে নামাজ ফাসাদ হয়ে যাবে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, সে নামাজ তাকে আবার আদায় করতে হবে। নামাজে মনোযোগ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। যায় নামাজের মতো এরকম কিছু একটা বিছায়া নামাজ পড়তে দেওয়া হলো। তিনি নামাজ পড়ে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে বললেন যে এই কাপড়কে দিয়েছে আমাকে, কাপড়ের মধ্যে অনেকগুলো নকশা আছে, নকশা, কোনো প্রাণীর ছবি না, এমনি বিভিন্ন কিছু আঁকা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পাল্টায়া সাধারণ বা প্লেন কোনো কাপড় এটা আনার জন্য নির্দেশনা দিলেন। এখান থেকে বোঝা গেল যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম জিনিস রাখা উচিত না নামাজের সামনে। এই জন্য মসজিদে বা বাসা যেখানে আমরা নামাজ পড়বো, সামনে এমন কিছু রাখা উচিত না। আয়না রাখলেন আপনি, তাহলে আয়নাতে নিজের চেহারা দেখবেন, মনোযোগ যাবে ওইদিকে। এই জন্য আয়নার সামনে নামাজ পড়া উচিত না, মাকরুহ। এবং নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমন যায় নামাজ বের হয়েছে আজকাল, এত চাকচিক্য, এত ডিজাইন, এত আপনার স্টাইল, এত ছবি, এত কিছু, যে ওইগুলোর দিকে মনোযোগ চলে যায়। এজন্য প্লেন কোনো মনোযোগ নষ্ট হবে না এরকম কাপড়, এরকম জায়নামাজ, এরকম জিনিসের উপর নামাজ পড়া উচিত, এবং সামনে সেরকম কিছু রাখা উচিত না। যদি থাকে আর ওইদিকে চোখ পড়ে, লেখাটা মনে মনে পড়া হয়ে যায়, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের মানকে কমিয়ে দেয় এর মাধ্যমে।